শেখ মুজিবের বড় সন্তান মানে পুত্র সন্তান শেখ কামাল ব্যাংক ডাকাত হিসাবে স্বীকৃতি পেয়েছে। Wake up to reality. আর তখন তো সবার কাছে অস্ত্র আছে স্বাধীনতার পরে, তো জাসদ সেই কাজটি করে যাচ্ছিল। তো একটা পর্যায়ে আমরা এই করলাম যে জাসদ যেহেতু রাত্রিবেলা ওখান থেকে গাড়িতে বেরোয়, আমরা যদি গাড়ি আটকে দেই, সার্চ করি, তাহলে অস্ত্র পাওয়া যাবে। আমরা মাহবুবকে বললাম, তারপরে যে ঠিক আছে আমরা আমাদের টিম নিয়ে থাকবো, আপনারা খালি দেখাই দেবেন এবং আমরাও চেষ্টা করবো গাড়িকে আটকে দেবো। গাড়িতে অবস্থান নিলাম। তো শেখ কামালও আরেকটা গাড়িতে তার সাথে 3-4জন ছিল, তারা অবস্থান নিল একটা জায়গা ইত্তেফাক এখানে। তো শেখ কামালের গাড়িটা তখন আসতেছিল, আর আমরা তখন এই পাশ দিয়ে মতিঝিল এখান থেকে নবাবপুরের রাস্তার ওখান থেকে আমরা আসতেছিলাম এদিক দিয়ে। এসে একটা গাড়ি দেখলাম যে ওদিকে যাচ্ছে, না মানে যেই সামনে আসে তখন থেকে ফায়ার করছে গাড়ি থামানোর জন্য, কিন্তু সেই গুলিটা লেগে গেছিলো। লাগার সাথে আমরা চলে যাই, গাড়ি আটকে দেখেছে শেখ কামাল। তখন আমরা নিজেই খুব হয়ে গেছি, কারণ শেখ কামাল এসছে আমাদেরকে সাহায্য করতে। আমরা 2টো গাড়ি আর শেখ কামাল একটা গাড়ি, 3টে গাড়ি, আর সার্জেন্ট দুলুরদের গাড়ি, এই তো। তখন আমাদের সাথে যারা ছিল আমরা সবাই চলে গেলাম মেডিকেলে, ভর্তি করে দিলাম। এই এলো ঘটনা। কিন্তু এরপরে পরের ঘটনাটা আরও খুব মর্মান্তিক। হঠাৎ করে পত্রিকা দেখলাম বাংলাদেশ ব্যাংক ডাকাতি করতে গিয়ে শেখ কামাল পুলিশে গুলি করতে। কোথায় বাংলাদেশ ব্যাংক আর কোথায় আমরা? সম্পূর্ণ একটা মিথ্যে রটনা দিয়ে দেখেন তখন কী করুন, আরও ঘোলাটি করে ফেললো। বাংলাদেশ ব্যাংকে তো কেউ ভোট নিতে পারে নাই। 71 সালে পাকিস্তান আমি যাবার পরে তো বাংলাদেশ ব্যাংক লুট হয় নাই, কারণ এই ভোট খোলা সোজা না। একমাত্র বোম্বিং করা ছাড়া ওই ব্যাংকে কিছু করা যাবে না। সেইখানে কি ডাকাতি করে কেউ সম্ভব? তো যারা অশিক্ষিত লোক তো বুঝে ফেলায় হ্যাঁ বোধহয় একটা কিছু ছিল, কিন্তু আসল ঘটনা হচ্ছে শেখ কামাল ধারে কাছে যায় নাই। ওই শাপলা চত্বর, কোথায় বাংলাদেশ ব্যাংকের, কোথায় শাপলা চত্বর।